প্রথাগতভাবে শবে বারাতের সময় বাড়িতে বাড়িতে যে কোরআন পড়া হয়, বাড়িতে বাড়িতে, আচ্ছা, যে বাড়িতে বাড়িতে পড়ে আসে ওই বাড়ির লোকের গলায় ঢোকে কোরআন? কোরআন আমি পড়েছি বাড়ি বাড়ি, মাদ্রাসায় পড়েছি, শবে বারাতের কোণে বাড়ি বাড়ি যেতে হতো। মাদ্রাসার ছেলেপিলে লোক ডাকে, আমার নানির নামে এক খতম, আমার বড়াব্বার নামে এক খতম, আমার ধর্ম বউ আছে তার নামে এক খতম, সেটা মরে গেছে। উরি শালা খতম আর খতম, শুধু খতম। আবার মাঝে মাঝে জিজ্ঞেস করতো, ও কাকা কাকা এবার খতম কত করে যাচ্ছে? তার মানে যদি একটু সস্তা হয় তাহলে সাই গোষ্ঠীর সমান নামে দেবে, খতম কত করে যাচ্ছে। আচ্ছা, এইসব যে ভাড়াটি খতম পড়া, এতে কিছু হয়? এতে কেলা হবে? যটুকানি হয় মূল সাহেবদের পেটে থাকে আর পকেটে থাকে, স্বভাব মূল সাহেবের হয় না, আর যারা পড়ায় তার গা হয় না। মধ্যে পড়ে আমরা যারা পড়ি আমাকে একটু পেট পুজোটা হয়, পকেট পুজো হয়। আল্লাহ ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, শুধু রেশম রেওয়াজ অনুযায়ী একটু কোরআন পড়বে, কিন্তু সে কোরআন তাদের হুড়কুন নিচে যাবে না। ছেলেপিলে গেছে কোরআন পড়তে, তাহলে খোকা আঙ্গা বাড়ি বিছেন কাতা তো আজকে ধোবানি, খোকা তুমি পরশু দিন এসে কোন কালকে বিছেন কাতা ধুয়ে রাখবানো, তোমার এসে পড়বা। মুসলমানের বাড়ি, মুসলমানের বাড়ি বসে একটু কোরআন পড়বে, বলতেছে বিছেন কাতা ধোয়ানি কেন রে? তোর গা ক্যাতা বিছেনে কি সাপের শঙ্খ লাগে? বিছেন কাতা ধোয়ানি তার মানে? মুসলমানের বাড়ি যদি নামাজের পাঠি না পাওয়া যায়, সেটা কি মুসলমানের বাড়ি না কাওয়ারার বাড়ি? সে দু একটার বাড়ি এরকম সবার সঙ্গে দেখেছি, আমি বলি নামাজ পড়া পাঠিটা পাঠি দেশে, সে দেখি ন্যাপথলিনির গন্ধে ভূত ভূত করতেছে, সেই রাম গন্ধ। বলে এই বাড়ি নামাজ পড়ে কেটা? বুঝতে পারেননি? যদি মুসলমানের বাড়ি পাটি দেয় সেনা করা পূর্ণ পাটি, তাহলে বুঝতে হবে মানুষ বাস করে। আর ওই যে নতুন পাটি দেশে, তার মানে মেয়ের বেশ সময় বেই যেটা দিল ওর বেয়ের স্মৃতি বলি বেচারা ক্ষতি করিনি, ওই ভাব রেখে দিয়েছে ন্যাপথলিনির গন্ধ। নতুন নামাজের পার্টি দেখলি ভয় হয়, যেরা তো নামাজ পড়ার রেকোর্স পার্টি এখনো নতুন রয়ে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল বলেছেন ওই জমানাতে মসজিদগুলো হবে বিরাট শান শওকাতে, কিন্তু মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না। আপনি ভাবতে পারেন 1400 বছর আগে স্কুল কলেজে পড়াশুনো না করা একজন ব্যক্তি যে কথাগুলো বলে গেলেন, আজ 1400 বছর পরে এসে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মিলে না? বকচরার মসজিদে আমার বলুন আসতে, আমি আসবো। জুমার দিনে মসজিদের গেটের কাছে আমি থাকবো, ইমাম সাহেব নামাজ পড়াবে, আমিও গেটে তালা দিয়ে নামাজের নিয়ত করবো। এইবার লোকসভা নামাজ পড়ে উসপিস করবে, সালাম ফির গিয়ে আমি বলবো কি হয়েছে ভাই? তাহলে না তুমি তালা দিলে কেন? আমি এটা আমার অন্যায় হয়ে গেছে, তালাটা খুলে গেছের কাছে দাঁড়াবো। বকাচ্চা কি ব্যাপার? তাহলে খোকা তোমার চাচি ভাত খুলে গেছে খাবো। আমি দোয়া খুলুতটা বড় দিন। তাহলে খোকা ও তোমার চাচি সব জানে, সব জানে। আমি তাহলে বসো, ওটা শিখে তাই বাড়ি যাবা। রব্বানি ভাই তোমার? তাইতে ভাই একটু বাঘ জ্বলায়, গরু হাটে যাবো, বকরিদের গরু কিনতে তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম না আমাদের আত্মীয় তোর বড় দিন। তাহলে আমি সেই মেজুরির কাছ থেকে শুনলাম আমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ি। আমি তাহলে বসো, আত্মীয়টা পড়ে বাড়ি যাবা। তারপর তোমার খবর খালু? তোমার খালা সকাল করে না গেলে আবার কাল খিস্তি করবেন, খোকা ছেড়ে দাও বাড়ি যাই। আমি বলি তুই একটু বলো দিন। ওই দরুদ শরীফ আত্মীয়তার পরে যে দরুদটা পড়তে হয়, তাহলে দেখো গা আমি আমি ওই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দূরেটা লোক মুসাফা করে, মুসাফা করতে গিয়ে হাতে হাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এখনো এখনো হাতে হাত দে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর মাদ্রাসার বাচ্চা ছাড়া হাতে হাত দিতে আমারও ভয় লাগে, সত্যি সত্যি ভয় লাগে। আল্লাহ বদ দিচ্ছেন নাকি গলায়? এত কাশি লিখতেছ কেন?
ইয়া গাইন ফের রে, ইয়া গফির, গফারা ইয়াগফির মানে ক্ষমা করা। হাতে হাত দিয়ে পড়তে হয় ইয়াগফিরুল্লাহু, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, লানা আমাদিগকে, ওয়ালাকুম তোমাদিগকে, আল্লাহ আমাদের এবং তোমাদেরকে ক্ষমা করুন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটা ভালো না খারাপ? ভালো না? ইয়াগফিরুল্লাহ, আমিও বলছি আপনিও বলুন, আমারও গোনা ক্ষমা হোক, আপনারও গোনা ক্ষমা হোক। আবার আপনিও বললেন আপনারটাও ক্ষমা হোক, আমারটাও ক্ষমা হোক, বিরাট ভালো জিনিস। কিন্তু আকসার লোকের হাতে হাত দিয়ে ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ ইয়াগফিরুল্লাহ, ইয়া কাফের, ইয়াগফির মানে আল্লাহ আমারও কাফের করে দেখ, তোরও কাফের করে দেখ। আপনি বলেন ইয়াগফির মানে, ইয়াগফির মানে তুমি আর আমি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক। আর ইয়াগফির মানে তোর আর আমার, আমাদের দুজনকে আল্লাহ কাফের করে দেক। যারা মাদ্রাসায় না পড়ে জোর গাতে হাত দিতে বলে ভয় লাগে, সালা ইয়াগফির বলে না ইয়াগফির বলে। হাতে হাত দিয়ে মুসাফা করা শিখতে গেলেও মাদ্রাসায় 3 মাস পাশা ঘাসটানোর দরকার আছে। মসজিদে যা নামাজ পড়তেছে 99.99% লোকের নামাজ হয় না। তবে ওদের একটা বরকত হয়, কোমরে হেঁটোয় মাজা এটা যদি ব্যথা ট্যাথা হয় না, ব্যায়াম করে করে ব্যথা হয়ে যায়। ওতে বলো ওর নামাজ হচ্ছে না। নামাজ হতে গেলে সবগুলো ঠিকঠাক করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে যে স্পিরিটই আসে নামাজ পড়ে, দেখলি মনে হয় ইন্না আতাইনা ভাগ করে 4 রেখাতে দিলি ভালো হয়। এরা যা নামাজের স্পিরিট। ওই মাঝে মাঝে এরকম লোকের মাঝখানে হতে নামাজ সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা সুবহানা, সেই কোথায় যে ভালো আমার মনে নেই। বিয়ে পড়াবার সময় নাম দাম লেখবো, তার মেয়ের মা বাপের জিজ্ঞেস করতেছে মেয়ের নাম, মেয়ের নাম কি? তার লোকের জিজ্ঞেস করতে ইয়াঙ্গা পুটির নাম কি রে? মেয়ের বাপের জিজ্ঞেস করতিস তোমার মেয়ের নাম বলো, বে পড়াবো। তো পাশে যে জিজ্ঞেস করতে ইয়াঙ্গা পুটির নাম কি বলতেন? জন্ম দেশে ও পুটির নাম জানে না, লোকের কাছে জিজ্ঞেস করতেছে। গুড়ু গুড় করে দৌড়ি গেল বাড়ি, এই যে বলতে উজুর পেয়েছি। কি বলতে আঙ্গা পুটির নাম রশিদা। তার মানে পুটি পুটি করে করে ও সে রশিদা নামটা পুরো ভুলে গেছে। আসল নাম, আসল নাম রশিদা, ডাকে কি বলে? পুটি। আসল সুবহানা রাব্বিয়াল আলা, পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। না সিন না বে না হা না আইন, একটারও মাখরাজ উচ্চারণ হয় না। ও নামাজ রশিদা ফেনা হচ্ছে না পুটি ফেনা হচ্ছে? কি ফেনা? পুটি ফেনা নামাজ হচ্ছে। ওই পুটি ফেনাতে বলো রেস্ট, পুটিতে বলো রেস্টই হয়নি, রেস্টি বে পুটি লিখি না, আমি বল রশিদা লিখিলাম। এমন সামান্য বে যদি পুটি না চলে, এই পুটি ফেনা নামাজ দিয়ে জান্নাতের চাবি খুলবে? যত নামাজ পুটি হচ্ছে। আমি 2008 সাল থেকে পাশায় বাঁশ দিয়ে চেঁচাচ্ছি এই বুড়ো কলারে, বলে একটু মসজিদে বসে আল্লাহর রাস্তায় শেষ জীবনে কোরআনটা শিখুন, কোরআনটা একটু পড়ুন। যুবকদের বলছি, বাচ্চাদের বলছি, এত চিৎকার চেঁচামেচি করছি, এরা যেন মনে করে যে মাতিন বাঁদর খেলা করতেছে। বাঁদরে সেই দেখেছেন বাঁদর খেলায় কি সুন্দর বাঁদরটা শিখিয়ে রেখেছে। একটা লাঠি ও রাতে ধরিয়ে দিলে, শহর এক গাদা পুঁইশাক নে বের বাড়ি যায় কি করে দেখাও। তা বাঁদরটা সে লাঠিটা পিঠি ধরে নে 2 পা হেঁটে হেঁটে গেল, শহর বাড়ি যাচ্ছে বাঁদর। এই রাবণ লঙ্কা পার করে কিভাবে, সেই সাগর পার করে কিভাবে লঙ্কা জয় করলো বলে একটা লাঠি ধরলো। বাঁদর এবার লাভ মেরে ত্রিং করে বসে, এইরাম করে লাভ মেরে গেল। বাঁদর বাঁদর, আমি যে এর হাতে পায়ে ধরে বলছি কোরআন শিখতেও না, মনে করে মাতিন বাঁদর খেলা দেখাচ্ছে। বুঝবি চাষি বেলা হলি দাঁড়া, আজরাইল আসুক তারপর বুঝবি ঠেলাটা। যারা মাদ্রাসায় বসে
1-4 মাস পাশা ঘষাইনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা হিম্মত করে পড়ার ক্ষমতা নেই। আকসার মুসলমান তো কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতরাও তাই রশিদা বানা হচ্ছে না, পুটি বানা, সব পুটি বানা হচ্ছে। পুটি দিতেই রেজিস্ট্রি হয়নি, আর পুটি দিয়ে তুমি জান্নাতে যাওয়া? নবী আমার হাদিস শরীফে বলেছেন ওয়ালা ইয়াবকা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বড় শান-শওকতপূর্ণ হবে কিন্তু মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না। আসলে না আছে পড়াশোনা, না আছে বুঝপাড়া, না আছে আল্লাহর কোরআন শিখে সুন্দর করে আল্লাহর ইবাদত করার মতো মন চাহিদা আর মানসিকতা। যেভাবে যাচ্ছে যাক না। আবার এই বলি তো পরের দিন আবার চার দোকানে বুড়োরা বেশ পোঙাবাকমা করে, ও মৌলভী সাহেবের ওরকম মতন বলে। ওরা কি জানে আল্লাহ গফুর নঈম, নবী দয়ার সাগর। দেখো খোকা, হড়িয়ে গড়িয়ে আমরা যেভাবে পার করে দেবো, হড়িয়ে গড়িয়ে পার করে যাবে। ও ভেবেছে পুলসুরাতটা যেন চাঁপালি আর বক্সরার মাঝখানের খাল, যদি পড়িয়েও যায় সাঁতার দোপারে উঠে যাবো। এখনো বুড়োরা বলে।